হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সফট টয়েজ সিরিজে এই বড় টেডি বিয়ারটা আমি আজকে নিয়ে এসেছি, আর এটাই আজকে কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করব। তো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই টেডি বিয়ার বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে প্যাটার্ন, তারপর হচ্ছে ফার। আমি ফার ইউজ করেছি, ফেল্ট ইউজ করেছি, হোয়াইট ব্ল্যাক। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালারের ফার ফেল্ট ইউজ করতে পারেন। সবার ফার্স্টে এয়ার জয়েন করে দেখাবো, যেটা 4টা পিস দুটো দুটো করে কেটে নিতে হবে। তো আমি দুটো ফারে এবং দুটো ফেল্টে কেটেছি। যেহেতু আমার পুরো টেডি বিয়ারটা রেড কালারের ছিল, তাই হোয়াইট ফেব্রিকটা উপরে থাকবে, রেড ফারটা নিচে থাকবে, তার উপর হোয়াইট ফেব্রিকটা রেখে পুরো 4-5টা রাউন্ড শেপে সেলাই করে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার ইউজ করতে পারেন, ফারেও করতে পারেন বা ফেল্টেও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। দুটো ইয়ার স্টিচ করতে হবে রাউন্ড শেপটা পুরো, আর নিচের পোর্শনটা ফাঁকা রেখে দিতে হবে। সেলাই করা হয়ে গেছে, তারপর সেটাকে সোজা করে নিতে হবে। তার কারণ হচ্ছে এই দুটোকে সেই বড় টেডি বিয়ারের হেডের সাথে অ্যাটাচ করতে হবে। দেন আসছে ফ্রন্ট ফ্রেশ, যেটা দুটো পিস কেটে নিতে হবে। তো সেটাও এই একই রকম ফাড়েই কেটেছি, আর একটা রিভার্সে কাটতে হবে। আপনারা চাইলে পুরো সেলাইটা সেলাই মেশিনে করতে পারেন বা হাতে, যেটা আপনাদের সুবিধা। সেলাই মেশিন চালাতে পারলে তো সেলাই মেশিনে করতে পারেন। দেন হচ্ছে ফোরহেড, যেটা মিডিলে থাকবে, ফ্রন্ট ফেসের দু সাইডে এটাকে অ্যাড করতে হবে। ফোরহেডও একটাই পিস, যেটা আমি ফাড়ে কেটেছি। তারপর এই তিনটাকে একসাথে অ্যাটাচ করে নিতে হবে এবং সবটাই উল্টোভাবে রেখে সেলাই করতে হবে। ফোরহেডের দুই সাইডেই দুটো ফ্রন্ট ফেস অ্যাড করে নিতে হবে। তারপর এই যে ফাঁকা অংশগুলো আছে, যেটাকে ডার্ট বলা হয়, সেগুলোকেও হালকা করে সেলাই করে নিতে হবে। আমাদের ফ্রন্ট ফেস রেডি হয়ে গিয়েছে। এবার এই ফ্রন্ট পেসের সাথে ইয়ারটা স্টিচ করে নিতে হবে। এটা আগে সেলাই করে নিলেই ভালো, তাহলে পরে এক্সট্রা করে আর লাগাতে হয় না। তাই এখনই ফ্রন্ট পেসের সাথে কানটাকে সেলাই করে নিতে হবে। আর যেহেতু বললাম আমার পুরো টেডি বিয়ারটা রেড কালারের আছে, তাই হোয়াইট ফেব্রিকটা উপরে থাকবে এবং রেড যে ফেব্রিক পার্টটা সেটা নিচে থাকবে। দেন ফেসের এই ফাঁকা জায়গাটাই মাউথ লাগাতে হবে, যেটা আমি হোয়াইট ফেব্রিকেই কেটেছি। আর এই ফাঁকা অংশগুলো সেলাই করে নিয়ে পুরোটা স্টিচ করে নিতে হবে। এবার হ্যান্ড স্টিচ করতে হবে। তো দুটোই ফ্রন্ট হ্যান্ড এবং ব্যাক হ্যান্ড দুটোই দুটো করে পিস কেটে নিতে হবে। এটাও আমি রেড ফাড়ে কেটেছি, এবং যেহেতু দুটো কাটতে হবে তাই একটা রিভার্সে কেটে নিতে হবে। দুটোই সেমভাবে কাটতে হবে। যেটা একটু বড় দেখতে সেটা ব্যাক হ্যান্ড, যেটা নিচে থাকবে, এবং এই ফ্রন্ট হ্যান্ডটা উপরে থাকবে, এবং চারিপাশটা সেলাই করে নিতে হবে। সামনের দিকটা ফাঁকা থাকবে। এইভাবে ব্যাক হ্যান্ডের উপর ফ্রন্ট হ্যান্ডটাকে রেখে চারিপাশটা সেলাই করে নিতে হবে, তাহলে আমাদের হ্যান্ড রেডি হয়ে যাবে। তাহলে দুই হ্যান্ড স্টিচ করে নিয়েছি। এবার হচ্ছে ব্যাক হেড, যেটা পেছন সাইডে থাকবে। এটাও দুটো পিস কাটতে হবে, আর যেহেতু দুটো পিস কাটতে হবে তার জন্য একটা রিভার্সে কাটতে হবে। তো আমি এটাও রেড ফাড়ে কেটেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালার ইউজ করতে পারেন। দেন যেই সাইডটা স্ট্রেট, এটা পুরোটা স্টিচ করে নিতে হবে। এবার বডি পার্ট স্টিচ করার সময়, তো এখানে ফ্রন্ট বডি আর ব্যাক বডি স্টিচ করতে হবে। তো এটা ফ্রন্ট বডি, যার এই স্ট্রেট লাইনটা সেলাই করে নিতে হবে, যেটা ব্যাক বডির উপরে থাকবে এবং ব্যাক বডির সাথে এটা স্টিচ হবে। উপরের বডি পার্টের নিচের অংশের সাথে নিচের বডি পার্টের যে ইউ শেপটা আছে ওটা পুরোটা সেলাই করে নিতে হবে, মিডিলের সাথে মিডিল পোর্শন করে তারপর এইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে। দেন এটা ফ্রন্ট বডি, সামনের দিকেরটা। এটাও দুটো পার্ট একটা রিভার্সে কাটতে হবে। এইটুকুটা অংশটা সেলাই করে নিতে হবে, আর নিচটা ফাঁকা রাখতে হবে, তার কারণ ওখানটায় এই ফ্রন্ট বডি ব্যাক বডি একসাথে সেলাই করে নিতে হবে। উপরের অংশটা ফাঁকা রাখতে হবে। তারপর এইভাবে দুটোকে একসাথে ধরে এখান থেকে পুরোটা সেলাই করতে হবে, পুরোটা সেলাই করে নিতে হবে, এবং মিডিলের এই ভি শেপটাও সেলাই করতে হবে। সেমভাবে এই সাইডটাও সেলাই করে নিতে হবে। সেলাই করার আগে যদি এইভাবে হালকা করে একটু করে গার্ড দেওয়া হয় তাহলে সেলাই করতে সুবিধে হয়। সেটা সেলাই হাতে হোক বা মেশিনে হোক, তাহলে সেটা টাইট হয়ে থাকে। ঠিক আমি যেভাবে সেলাই করেছি আপনারাও দেখে সেভাবে সেলাই করতে পারেন। যারা সেলাই জানে তাদের কাছে সেলাই করাটা ইজি, তারা অবশ্যই টেডি বিয়ার বানাতে পারবে বাড়িতে বসে বসেই। আর এই টেডি বিয়ারটা প্রায় 5 ফিট সাইজের আছে, তো আপনারা চাইলে বাড়িতেই বানাতে পারবেন। এবার ওর ফ্রন্ট বডি ব্যাক বডির সাথে নিচে যে পার্টটা থাকে, যেটাকে শু বা
নিচের পাটের অংশ যেটা হয় বলা হয়, তো সেটা সেলাই করে নিতে হবে। তার আগে যে ফাঁকা ডাটটা আছে সেটা সেলাই করতে হবে এবং পুরো রাউন্ড শেপে সেলাই করে নিতে হবে, সামনে থেকে পেছনে ঘুরিয়ে সেলাই করতে হবে। তো ঠিক এইভাবে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে, দুটোই একসাথে করে নিতে হবে, ওর দুই সাইডটাই করতে হবে। এটা দেখতে অনেকটা ত্রিভুজ সাইজের হবে, কিন্তু এটা পুরোটা সেলাই করে নিতে হবে। দেন দুই যে উপরের ফাঁকা অংশ সেখানটায় হচ্ছে হাতটা স্টিচ করতে হবে। তো সেলাই থেকে সেলাই নিয়ে ধরে গোল করে পুরোটা স্টিচ করে নিতে হবে। এভাবে পেছন সাইডের সেলাইয়ের সাথে পেছন দিকটা এবং সামনের দিকটার সাথে সামনের দিকটা, মানে পুরো সেলাই স্টিচ করে নিতে হবে। তো আমার পুরো স্টিচ কমপ্লিট হয়ে গেছে এবং নিচে আমি ফুট প্যাডও অ্যাড করে দিয়েছি। পুরো টেডি বিয়ার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে হেডের সাথে হচ্ছে বডি স্টিচ করতে হবে, দুটোকে অ্যাড করতে হবে। তো পেছনের ব্যাক বডির যে লাইনটা আছে সেটা ফাঁকা থাকবে, কারণ সেটা দিয়ে হচ্ছে আমরা তুলো ভরবো বা সোজা করব। তো সামনের দিকটা স্টিচ করে নেব। টেডি বিয়ার বানিয়ে কমপ্লিট। এবার হচ্ছে তুলো পরাতে হবে। তো প্রথমে হচ্ছে এই নাকের মধ্যে হালকা তুলা ভরিয়ে এটাকে শক্ত করে নিতে হবে। নাক তৈরি হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এটাকে পুরো সোজা করে নিতে হবে। সোজা করতে হবে কারণ উল্টো করে তুলো পরানো যাবে না। সোজা করে নেওয়ার পর সেটাকে তুলো পরাতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টেডি বিয়ারটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। দেন এটাকে ভালো করে পুরো সোজা করে নিতে হবে, যেন কোথাও বদ্ধ হয়ে না থাকে, যেন স্ট্রেট থাকে। দেন হচ্ছে চোখ আটকাতে হবে। আমার এটা চোখের পেছন সাইডটা হচ্ছে লক করার আছে, সেই চোখটা আমি এখানে ইউজ করেছি। তার আগে হালকা করে কেটে নিতে হবে। এই চোখগুলোই হচ্ছে খোলার চান্সটা খুব কম থাকে। এইভাবে পেছন দিক থেকে লক করে নিয়ে পুরো টাইট করে নিতে হবে, তাহলে আর খোলার চান্সটা থাকে না। তো আমার টেডি বিয়ারের দুটো আই লাগানোই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পুরো টেডি বিয়ারে হালকা হালকা করে তুলো পরিয়ে নিব। তুলো পরানো কমপ্লিট। এবার হচ্ছে যেই জায়গাটায় পেছন সাইড দিয়ে তুলো পরিয়েছিলাম সেটাকে সেলাই করে বন্ধ করে দিতে হবে। তো এইভাবেই টেডি বিয়ার বানানো কমপ্লিট। তো নেক্সট আবার কোনো টেডি বিয়ার বা সফট টয়েস নিয়ে আবার আসবো। আপনাদের কোনো ইচ্ছে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন, আমি সেটা বানানোর চেষ্টা করবো। আজকের মতো এখানে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।